হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেজ ইন শর্ট। আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেই ভিডিওটা হলো 31 ডিসেম্বরের, মানে 31 নাইটের আর কি। এখন প্রায় বাজে 11:30। সবাই মিলে একটু বেরিয়েছি ফায়ার ওয়ার্কস দেখতে। আজকে সকাল থেকে রতন বাড়ি ছিল না। আগের ভিডিওতে তোমাদের যেমনটা বলেছিলাম, আমাদের বন্ধুদের বাড়িতে ওটাই ছিল শেষ পার্টি, কারণ তালবিন্দাররা শিফট করে যাচ্ছে আটলান্টাতে। আজকেই শিফটিং হতে ছিল। এখান থেকে আটলান্টা প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা দূরের একটি শহর। তোমরা অনেকেই আটলান্টার ব্লগ আমার ভিডিওতে দেখেছো হয়তো। আগে মাকে নিয়ে আমরা ঘুরতে গেছিলাম আটলান্টাতে। এছাড়াও আমাদের ইন্ডিয়া যাওয়ার ফ্লাইট ছিল আটলান্টা থেকেই, তো আটলান্টা থেকে ওরা শিফট করে যাচ্ছে। তো আজকে ওদের মুভিং ছিল, তাই সকাল থেকে রতন ছিল ওদের বাড়িতেই। সকাল 6টার সময় উঠে রতন চলে গেছিলো, দিয়ে ওদের শিফটিংয়ে ওদের হেল্প করেছে। দিয়ে আটলান্টা ওদের গেছিলো পৌঁছাতে, ওদের গাড়িটা ড্রাইভ করে নিয়ে গেছিলো। তারপর ওখানে ওদের শিফটিং শেষ করে তারপর রতন যখন বাড়ি ফিরলো তখন বাজে প্রায় আজকে সন্ধ্যে 8টা। তারপর আজকে রাতের ডিনার সেরে ওকে বললাম একটুখানি নিয়ে আজকে আমাদের বেরাও, যদি কোনো জায়গায় ফায়ার ওয়ার্কস হয় চলো একটু দেখে আসি, কারণ সকাল থেকে এই দিনটা আজকে ঘরে বসেই কেটে গেছে। আমাদের কখনোই 31 নাইটটা এরকম করে ঘরে বসে কাটে না, এবারেই হলো যে ঘরে বসে দিনটা কাটাতে হলো। তাই এখন সবাই মিলে বেরিয়েছি। রাত 12টার সময় তো আজকে রাস্তাটা বেশ গমগম করছে। আর ওই কালো রঙের গাড়িটা দেখলে কি সুন্দর না দেখতে, কি বিশাল, কতজন ধরেছে ওই গাড়িটায়, ভাবো একটা মিনি বাস বলা যেতে পারে। টুপি পরে আছো কারণ মাথায় কি রোদ লাগছে না, বৃষ্টি পড়ছে না, কিছুই তো হয়নি। টুপিটা কি জন্য? ডাউনটাউনের কাছে যে জায়গাটাতে ফায়ার ওয়ার্কস দেবো বলে এসে দাঁড়ালাম, ঠিক তার পাশেই একটা বিশাল বড় গলফ স্টেডিয়াম। দেখো 3টে ফ্লোর ধরে এখানে গলফ খেলছে, আর এখনো দেখো লোকে ভর্তি, কত রাত্রি পর্যন্ত আজকে সবাই গলফ খেলছে। আর একটু এগিয়ে একটা ফাঁকা জায়গা দেখে আমরা গাড়িটা পার্ক করে গাড়ির মধ্যেই ওয়েট করবো, যদি এখানে কিছু ফায়ার ওয়ার্কস হয় তো দেখতে পাবো। আর 10 মিনিটস বাকি, বাট রতন অনেক সকালে উঠেছে, ঘুম পেয়ে গেছে। বাবাকে ডেকে দেবে ফায়ার ওয়ার্কস যখন হবে, ঠিক আছে? 9 8 7 6 5 4 3 2 1 Happy New Year! Happy New Year! Happy New Year! Happy New Year! কিছুই তো বাদ রইল। বাচ্চি কোথায়? যা। খুব বেশি কিছু হলো না, কয়েকটাই মাত্র দেখতে পেলাম। যাই হোক, এখন ফায়ার ওয়ার্কস থেকে ফিরছি। আর দেখো কত লোক, এখন সব জায়গায় নাইট ক্লাব গুলো থেকে লোক বেরোতে শুরু করেছে, যেহেতু 12টা বেজে গেছে। A few moments later. বাজে এখন 12:35। বাড়ি ফিরে চলো মামা ঘরে গিয়ে শুয়ে পড়ো। আমরা ওকে নাইট ড্রেস পরিয়ে সবাই বেরিয়েছিলাম, ঘরের জামা কাপড় পরে, সুতরাং সবাই জাস্ট জ্যাকেট খুলেই এখন শুয়ে পড়তে যাচ্ছে। গুড নাইট মাম্মা। গুড নাইট মাম্মা। গুড নাইট পুকান। হ্যাপি নিউ ইয়ার। মামা সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও তো ভালো করে। হ্যাপি নিউ ইয়ার। কালকে সকালে বাবা আবার বলবে, ঠিক আছে, ঘুম থেকে উঠে। এখন গুড নাইট। চলো এই জ্যাকেটটা খুলে তা বাজো, জ্যাকেটটা খুলে। আজকে পুকান জামাটা পরেছিল, সেটা আগের বছর নিউ ইয়ারে পরার জামা, 31 আর কি। হ্যাপি নিউ ইয়ার 2024 লেখা সেজনের মধ্যে। সে বড় গুড নাইট, সুইট ড্রিমস। The next day. আজকে নেক্সট ডে, সকাল থেকে ব্লগটা অন করা হয়নি। এখন বাজে দুপুর 3টে মতন। আজকে দুপুরের লাঞ্চ করে এখন এসে গেছি কিচেনে। কিছুটা ডাল সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে এখন ডাল ফ্রাই বানাবো। তাই পেঁয়াজ, আদা, রসুন, মশলাপাতি সবকিছু ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো। ব্যাস কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছিলাম মশলা কষানো ডাল। এবার ডালটা ঢেলে দেবো, একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার ওপর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচো, আর পাশে একটা জায়গায় ফোড়নটা রেডি করে ওপর থেকে সেটাও মিশিয়ে দেবো। দিয়ে দিচ্ছি ঘি, তারপর দিয়ে দিলাম একটু রসুন কুচো, শুকনো লঙ্কা, গোটা জিরে আর
কাশ্মীরি লাল লঙ্কা আর অল্প করে হিং। ব্যাস রেডি হয়ে গেছে আমার ডাল ফ্রাই। আর কেন ডাল ফ্রাই বানালাম সেটা তো বলাই হয়নি, কারণ যাবো একটু পরে অন্তরা দিদির বাড়িতে। আর এদিকে দেখো মিক্সড ভেজও রান্না হয়ে গেছে। বাজে এখন 5:30 আর আমরা রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে অন্তরাদির বাড়িতে পটলাক করতে। অ্যাকচুয়ালি পটলাকটা হওয়ার কথা ছিল আজকে সকালবেলা, বাট রতনের কালকে রাত্রিবেলা মানে কালকে সারা দিনটা যেমন গেছে বিজি স্কেডিউল, তারপর রাত্রিবেলা আমরা ফায়ারবক্স দেখতে গেলাম, তারপরে ফিরে এসে শুতে শুতে লেটই হয়ে গেছিলো। আর সকালে ওঠার পরে রতনের ভীষণ হাত পরে যন্ত্রণা করছিল, ও বলছিল যে সকালবেলা কি করে যাবো, আর রান্নাও করতে হতো। তো সব কিছু করে রেডি হয়ে বেরোনোটা অনেকটা দেরি হয়ে যেত, তাই অন্তরাদিকে বললাম যেটা রাতে শিফট করে দাও, আমরা রাতে আসছি, রাতে হবে পটলাক পার্টি আমাদের আজকে নিউ ইয়ারে। তো চলো বেরোনো যাক। এই বাবা বলছে পুকান, দেখেছো? What is this, Bukan? Snowman. Snowman. পুকু পুকু ঘুমিয়ে পড়েছে নাকি, দেখছে না? ঘাটে নিয়ে ঘাটে। ওয়াও, পুকান ঘাটে ঘাটে নিয়ে যাও। দেবো দাঁড়া। গানের কি আনন্দ! এই এদিকে এদিকে ভেতরে ঢোকে না, ওখানের মুখটা শুধু দেখো। দেখেছিস দেখেছিস? হ্যাঁ, কি ফোনটা কোথায়? হ্যাঁ ভিতরে ঢুকে যায় না, ভেতরে ঢোকা যায় না, এটাতে এটাতে বাইরে দিয়ে ভাবতে হয়। পড়ে গেছে। হ্যাঁ না, কিছুই করার নেই। এবার 12টার আগে একটু বেরিয়েছিলাম, যদি এদিক ওদিক ফায়ারওয়ার্কস হয়। কি বারবার পড়ছে আবার ওই খাবার লেগে যেগুলো খাবার কি চাই? ও মোজাটা অসুবিধা হচ্ছে। না না, পড়ে গেছে বলে দেখাচ্ছে, আমাকে পায়ে লেগেছে। তুই সোফায় দাঁড়াও, নিজে থেকে নেমে পড়বে। আমি রেকর্ড বাটনটাই ভগবান, বাবু ওইখানে মাটিতে পড়ে গেলে বাবু খুব মুশকিল হবে। আরে না না, পড়বে না পড়বে না, ও ধরে থাকবে। ও নিজেরও তো ফেলে দিবি, তোর লাগতে পারে কিন্তু এনারটাতে। ওটা হাসছে দেখ। বাহ সুন্দর। না, একে চিকেনটা দিতে হবে, ডাল তরকারি খেয়ে নিল, ওটা আমি জানি আর কি করে খাওয়াবো। ওকে আমি শুকনো ভাত মানে ঘি দিয়ে, ভাতটা কি গরম ভাত, আমি তাহলে ঘি দিয়ে খাইয়ে দিচ্ছি ওকে। বাচ্চাদের খাওয়া ডান, অন্তরা দিয়ে এনাকে খাইয়ে দিয়েছে, তারপর আমি তোজোকে খাইয়ে দিলাম। এবার আমরা বসবো ডিনার নিয়ে। আজকে মেনুতে পোলাও, চিকেন, ডাল ফ্রাই, মিক্সড ভেজিটেবল সবই ছিল। খাওয়া দাওয়া সেরে এখন এখানে বসে সবাই মিলে একটু গল্প করছি। আজকে আমার সাথে যত ভাব তত রাগ। ও বাড়িতে দিদির সাথেও তাই, বাবার সাথেও তাই। যেতে হবে না আজকেও না, -2 যখন। এই টাটা কর, টাটা করে দাও। ভাই কি রে, এটা কি? সান্তা ক্লজ। আনা বড় সান্তা ক্লজ। স্নোম্যান, সান্টা। বাই বাই। বাই বাই সান্তা। এই লাস্ট উইকটা পুরো পার্কিং লট বেশিরভাগ জায়গায় ফাঁকা ছিল। যাওয়ার সময় তো বলছি পার্কিং লট ফাঁকা পেলাম, আর আজকে যেহেতু কাল থেকে শুরু, এই যে পুরো পার্কিং ভর্তি হয়ে গেছে সব জায়গায়। আমাদের উল্টো জায়গা হয়নি, অপোজিটে রাখতে হলো। পুকু পুকান দুজনেই ঘুমিয়ে পড়েছে, যেতে হবে তুলে। 11:15 ওরা দুজনেই শুয়ে পড়েছে, চেঞ্জ করিয়ে দিয়েছি।
এবার আমিও যাবো শুতে, চেঞ্জ করে কাল থেকে নতুনের অফিস, আবার সব ডেলি রুটিন শুরু। এক সপ্তাহ বিশাল ছুটি কাটালাম বলতে গেলে। তো ছুটির আমেজ থেকে বেরিয়ে এবার আবার কাজের জীবনে ফিরতে হবে। 5 ডিসেম্বরে লাস্ট ব্লগ করেছিলাম, তারপর আবার আজকে 1 জানুয়ারিতে ব্লগ করছি। 31st নাইটে একটুখানি অল্প করে শ্যুট করেছিলাম, তো মাঝখানে এতদিন ব্লগই করিনি। পুরো ফ্যামিলি টাইম এনজয় করেছি, প্রচুর 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 কি বলে ল্যাদ খেয়ে সময় কাটিয়েছি। কাল থেকে আবার কাজে ফিরতে হবে। নিউ ইয়ারের ব্লগ যখন তোমরা দেখবে ততদিনে নিউ ইয়ার শেষ হয়ে আই ডোন্ট নো কত তারিখ হবে, কত তারিখে যাবে ব্লগটা। তাও সবাইকে আরও একবার হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর ভালো কাটো। এইবারে ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টিল দেন, বাই বাই।